গাজীপুরে কালিয়াকৈর ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রায়ই গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে যাত্রীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে ডাকাত দল। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের টহল টিম থাকলেও ঠেকানো যাচ্ছে না ডাকাতি। এতে চরম অনিরাপত্তায় চলাচলকারীরা। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কালিয়াকৈর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার গাড়ি ছুটে চলে। তবে মহাসড়কের পাইকপাড়া এলাকার ঘন গজারির বন আর জনমানব শূন্য পরিবেশে প্রায়ই ঘটছে ডাকাতি। সবশেষ গত 12 মে রাতে সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে দেয় ডাকাত দল। ভুক্তভোগী যাত্রীরা জানান, ডাকাতরা তাদের হাত পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার কেড়ে নেয়। অথচ ঘটনাস্থলের 300 গজ দূরেই ছিল কালিয়াকৈর থানা পুলিশের টহল টিম। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, গত মাসে কালিয়াকৈর উপজেলায় 4টি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া গরু চুরি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সহ বিভিন্ন স্থানে অন্তত 15টি লুটপাটের ঘটনা ঘটেছে। ওখানে প্রতিনিয়ত ডাকাতি হয়। আইন শৃঙ্খলা বাহিনী তারা জানি এই রোডটা নজরে রাখে। ওনে ডাকাতি হয়, পুলিশ এটা খবর নেয় না। রাস্তা ব্লক করে আপনার ডাকাতি করে। সন্ধ্যার পরে চলাফেরা করলেই চিন্তা মুক্ত হয়ে কোনো সময় চলাফেরা করা যায় না ওখানে। ডাকাতি ঠেকাতে রাত জেগে মহাসড়ক পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। ভোর 6টা পর্যন্ত 2 গ্রুপে ডিউটি করে 24 জনে গাড়ি দিয়ে টহল দিচ্ছি ওই ডাকাত প্রতিহত করার জন্য। এদিকে কালিয়াকৈর থানা পুলিশ বলছে, পরিস্থিতি মোকাবিলায় পুলিশের টহল আরও জোরদার করা হবে। তদারকি বাড়িয়েছি এবং ওইখানে যে পেট্রোল পার্টি আছে ওটা ফিক্স করে দিয়েছি ওই জায়গাতে, যাতে মানুষজন একটু স্বস্তি বোধ করে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা থেকে শুরু করে আমাদের যারা কমিটির সদস্যরা আছেন তাদের স্ট্রং রিকমেন্ডেশন আছে যে এখানে নজরদারি জোর রাখার জন্য ভবিষ্যতে যেরকম কিছু না হয়। আশা করি এখন সৈয়দ মাহমুদ, RTV। এরকম কোনো